কি হয়েছে? ইন্ডিকেটর কখন দিয়েছো? বড় বড় কথা বলবে না একদম। ইন্ডিকেটরটা কখন দিয়েছো? জ্ঞান শিক্ষা নেই। একটা স্ট্রিট লাইট, একদম ডিম একটা লাইট বা জ্বলছে। এই ধরনের স্ট্রিট লাইট আছে, দুদিকে গাছ, মাঝখান দিকে রাস্তা যাচ্ছে। হালকা একটু ভয় করছে। ক্যামেরা চেক, মাইক চেক। সো হ্যালো হ্যালো হ্যালো। আজকে সানডে, ডেট আমার এই মুহূর্তে খেয়াল নেই, সরি ফর দ্যাট। আর সন্ধে মোটামুটি 7:30 পৌনে 8টা মতো বেজে গেছে। গরম লাগছে প্রচুর। এখন যাচ্ছি অ্যাকচুয়ালি হলদিয়া। কেন যাচ্ছি, কী ব্যাপার, আমি মোটো ব্লগে মানে সেটআপে হেলমেট পরে দিন কথা বলছি। লেট হয়ে গেছে, অনেক আগে বেরোনোর কথা ছিল, অ্যাপ্রক্স 6টার সময় বেরোনোর কথা ছিল। বাট এখন যেরকম বললাম 8টা মতো বেজে গেছে। চলো শুরু করা যাক ভিডিওটা। সো সময় হচ্ছে 7:54 আর অ্যাজ ইউজুয়াল আমার 2 মিনিট ফাস্ট। সবসময় আমি প্রত্যেকটা ভিডিওতে এটা বলতে থাকি। তো যাই হোক, হলদিয়া যাচ্ছি। কেন যাচ্ছি সেটা বলছি। অ্যাকচুয়ালি আমার খুব একটা ক্লোজ দিদির মেয়ের বার্থডে আছে, যার জন্যে হলদিয়া যাচ্ছি। অ্যাকচুয়ালি সন্ধে হয়ে গেছে, অনেক মানে অন্ধকার হয়ে গেছে। সো অ্যাজ সাচ মানে কিছু দেখানোর মতো নেই অবভিয়াসলি, কারণ কি অন্ধকারে কতটা ভিজিবল হবে না, মানে আদৌ ভিজিবল হবে না কি জানি না। আমি অলদো লাইট মানে অক্সিলারি লাইট একটা চালিয়েই রাখবো। অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানাচ্ছি কেন, সে কারণ হচ্ছে কি আমার অনেক কিছু বলার আছে ইউটিউব নিয়ে, আমার ভিডিও নিয়ে আমার কয়েকটা জিনিস বলার আছে, যার জন্যে ভিডিওটা বানাচ্ছি। নাহলে সানডে আজকে ইউটিউবে একটা ভিডিও আজকে পোস্ট করেছি মর্নিং, ফেসবুকে 2 দিন পরেই পোস্ট করব। আজকে আর ভিডিও অ্যাজ বানানোরও কোনো ইচ্ছে ছিল না, মর্নিং কোনো রাইডও ছিল না ভিডিও বানানোর মতো। তো বাট হঠাৎ করে মনে হলো না আমার জিনিসগুলো বলা দরকার, তাই ভিডিওটা বানাচ্ছি আজকে। তো ফার্স্ট অফ অল যেরকমটা বললাম, আমি যাচ্ছি হলদিয়াতে একটা ইনভিটেশনে। আর সেকেন্ড থিং যেটা নিয়ে বললাম যে আমি বলবো কয়েকটা জিনিস, সেটা হচ্ছে যেমন কি আমি অ্যাকচুয়ালি ইউটিউবে মানে একদম নতুন, একদম কজ আমি অলমোস্ট 2-2.5 মাস হলো ইউটিউবে চ্যানেল বানিয়েছি। মানে ফেসবুকেও সেম, ফেসবুকেও তবে থেকেই ভিডিও মানে পোস্ট করা শুরু করেছি। যারা আমার সাথে মানে একদম চেনা জানা তারা তো জানেই, আর যারা ব্যাপারটা জানে না তাও বলছি। আমি অ্যাকচুয়ালি বাইক রাইড করছি 2016 হবে, 2016 থেকে। বাট আমার প্রথম থেকে না এই ভিডিও বানানো, পোস্ট করা বা রিলস, এই জিনিসগুলো নিয়ে এতটা অ্যাট্রাকশন ছিল না। মানে আমি মানে একটু নিজের মধ্যে থেকে ঘুরতে বেড়াতে ভালোবাসতাম। তো হঠাৎ এই জিনিসটা কেন কি আছে, কিছু আমার দাদা আছে কয়েকজন যারা আমাকে বললো যে সেই যখন ঘুরছিস, দাদা কেন ফ্রেন্ড কেন অনেকেই আছে যারা আমাকে ইনফ্লুয়েন্স করলো ব্যাপারটা নিয়ে, যে সেই যখন ঘুরছিস তাহলে হোয়াই নট, কেন দেখাচ্ছিস না বাকিজনকে। মানে সেই জন্যে আমি ইউটিউবের চ্যানেল খুললাম, ভিডিও রেকর্ড করলাম। গোপ্রো আমার ছিল আগে থেকে, অলদো ওই টুকটাক জাস্ট ভিউ শ্যুট করতাম, এরকম জিনিস। প্রপার কথা বলতেও মানে ঠিক করে জানতাম না। এখনও আমি ক্যামেরার সামনে একটুখানি শাই হয়ে যাই, এখনও মানে ওই ফ্লুয়েন্ট ব্যাপারটা আমার মধ্যে আসেনি। সেটা আই থিঙ্ক মানে যারা ভিডিও দেখেন তারা বুঝতেই পারেন। তো এই আমার জার্নিটা, যেহেতু এই রিসেন্টলি আমি জার্নিটা শুরু করেছি, আমার মানে সব কিছুই আননোন বলতে পারেন। তো সেই জন্য আমার ভিডিওতে সেরকম ভিউজও আসে না। আমি এক্সপেক্টও করি না এখন যে এই 2 দিনে ভিডিও করে আমি বিশাল একটা ভিউ করে নেবো, অ্যাচিভ করে নেবো, এরকম কিছুই না। বাট তাও ভিডিও দেখে আমার অনেকেই, বাট সাবস্ক্রাইবারের সংখ্যা সেরকম নয়, সাবস্ক্রাইবার অনেক কম। আমার ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার এই মুহূর্তে 210-215 এরকম সাবস্ক্রাইবারই আছে, মানে আজকের ডেটে দাঁড়িয়ে আমি যেটা বলছি। তো এই রকম করে এবার অনেকে ডিমোটিভেট হয়ে যায়। আমার ওই ধরনের কোনো ব্যাপার নেই যে আমি সাবস্ক্রাইবার হচ্ছে না, ভিউজ হচ্ছে না বলে ডিমোটিভেট হয়ে যাচ্ছি, এরম কিছু না। আমি যেটা চাই সেটা হচ্ছে অ্যাটলিস্ট আমার ভিডিও যারা দেখছেন বা যারা দেখছো, অ্যাটলিস্ট আমাকে একটা কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন হয়েছে, কি ফল্ট আছে ভিডিওর মধ্যে, কি প্রবলেম,
আরও কি করলে আপনাদের দেখতে ভালো লাগবে এই জিনিসগুলো আমি চাইছি পার্সোনালি যে আপনি যদি মানে আমাকে এইটুকু একটা মানে রিপ্লাই দেন, এইটুকু একটা কমেন্ট করে জানান, তাহলে আমি মানে অনেক বেশি ইনফ্লুয়েন্স হব আরও ভিডিও বানাতে। তো এই হচ্ছে ব্যাপার, ছোট্ট একটা জিনিস, বাট আমার খুব মানে ব্যাপারটা আমি বলবো করে আমার ছিল অনেক দিন থেকে যে বলবো জিনিসটা, আজকে ফাইনালি বললাম। অ্যান্ড ইউটিউবের কেরিয়ার বলতে আমি আছি, আমার ভিউজ হোক না হোক, আমার সাবস্ক্রাইবার বাড়ুক না বাড়ুক, আমি ঘুরতে ভালোবাসি, আমি বাইক নিয়ে রাইড করতে ভালোবাসি, তো আমি আছি এই প্ল্যাটফর্মটাতে, আমি থাকবো, এইটুকু মানে গ্যারেন্টি আমি দিচ্ছি। সো মোটামুটি কথা বলতে বলতে নন্দকুমার চলেই এলাম, সিগন্যাল আছে, একটুখানি এগিয়ে যাই। ওহো, ইয়েলো পড়ে গেল। একটুখানি ওয়েট করে নি, ওরা আসুক, দেন একসাথে বেরোবো। আর সেকেন্ড যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম, অ্যাকচুয়ালি যারা কন্টিনিউ ভিডিও দেখছে আই থিঙ্ক জানেই যে কয়েকদিন ধরে মানে প্ল্যান করছি, এদিকের ওদিক হচ্ছে, এই মানে চলছে, এরকমই চলছে আমার লাইফটা। মানে প্রথমে প্ল্যান করলাম যে জুলাইয়ের দিকে লাদাখের প্ল্যান করলাম, সেটাও সামহাও ক্যান্সেলই বলা যায় করতে হলো। দেন ভাবলাম ছোটোখাটো একটা কোথাও আসবো, পুরুলিয়া থেকে ঘুরে আসবো। তো কারণ আমাকে বলেও ছিল আমারই মানে চেনা পরিচিত কিছুজন যে একটা পুরুলিয়া ট্রিপ করতে, ওরা বলছিল পুরুলিয়া, কারণ এই জন্যেই যে ওরা অ্যাকচুয়ালি এর আগে বাইক রাইড করেনি, তো প্রথমবার একটা ছোটোখাটো রাইড হলেই বেটার হয়, সেই জন্য ভাবলাম যে হ্যাঁ পুরুলিয়া ট্রিপটা করবো। বাট এই মুহূর্তে এসে সিচুয়েশন এরকম যে অনেক দিন হয়ে গেছে আমি নর্থ সিকিম থেকে এসছি, আর বৃষ্টিও চলে এসছে, মানে বৃষ্টি মোটামুটি শুরু হয়ে গেছে আমাদের দিকটায়, ওদিকে তো হচ্ছেই, আর নর্থের দিকে সিকিমের দিকে তো বৃষ্টি হচ্ছেই, মানে ভালোই বৃষ্টি হচ্ছে। দেখো এদের জন্য দাঁড়িয়েছিলাম, এরা এখানে না, আই থিঙ্ক নয়, সরি আমি অন্য কাউকে দেখলাম। তো যাই হোক, ওখানেও বৃষ্টি হচ্ছে, তো মনসুন রাইডের মানে ইচ্ছেটা, ক্রেভিংটা না নিজে ভেতর থেকে হচ্ছে। সো সবশেষে এরকমই একটা মানে এরকম একটা ডিসিশান নিলাম যে এই মান্থের শেষে মানে জুনের শুরুর দিকে 10 তারিখের মধ্যেই, মানে ফার্স্ট উইকেই বেরিয়ে যাব কোথাও একটা। তো ফার্স্ট ভাবলাম সান্দাকফুটা করবো, কজ আমি সান্দাকফু করিনি বাইক নিয়ে। তো তারপর আরও 2-1জনের কাছ থেকে মানে আর যারা যাবে আমার সাথে, একটা 4 হুইলার যাচ্ছে এইটুকু কনফার্ম। তো ওরা বললো সান্দাকফুটা এই মুহূর্তে না করে যদি দার্জিলিংয়ের অফবিটগুলো করা যায় তাহলে কেমন হয়। আমি বললাম ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তোমরা যেমন চাইবে তেমনই হবে। তো এরকমই প্ল্যান নিয়ে এগোচ্ছি যে জুনের ফার্স্ট উইকে দার্জিলিংয়ের অফবিট এরিয়াসগুলো করবো, মানে আমি লাভা টাভার কথা বলছি আর কি। তো এই হচ্ছে ব্যাপার, মানে সত্যি কথা বলতে অনেক দিন হয়ে গেছে, অনেকের ভিডিও দেখছি, সবাই যাচ্ছে। শুভ সরকার দাদাও এইমাত্র সান্দাকফু গেল, বুল্লু বাইকার আমাদের বুল্লু ভাই রিসেন্টলি সান্দাকফু যাচ্ছে, সেই জন্য মানে সান্দাকফুটা একটু ইচ্ছে ছিল আর কি। বাট দেখা যাক কি হয়, এখনও পর্যন্ত কনফার্ম না। আমরা তো জানোই মানে বাইক নিয়ে রোডে বেরোচ্ছি, মানে প্ল্যান চেঞ্জ হতে খুব বেশি টাইম লাগে না। বাট আপাতত যেটা ফিক্স সেটা হচ্ছে ওই দার্জিলিংয়ের অফবিটগুলো আমরা করব। সো আমি পার্সোনালি কিন্তু খুব বেশি মানে 4-5 জনের বেশি মানে খুব মানে একটু কষ্ট হয় আর কি
কষ্ট না, ভুল বলছি, কষ্ট সেরকম কিছুই না, মানে একটু সবাইকে ম্যানুভার করে নিয়ে যেতে আমার একটু যদি আমি ভাবি যে যদি 4-5 জনের টিম হয় না, বা 5 জন থেকে 6 জন এরকম টিম হয়, তাহলে কি হয় কি পুরো টিমটা না, কি হয়েছে ইন্ডিকেটার কখন দিয়েছো, বড় বড় কথা বলবে না একদম, ইন্ডিকেটারটা কখন দিয়েছো, জ্ঞান শিক্ষা নেই, মতো কথা বলে যাচ্ছে বাঞ্চোদ। শালা কাটিং এর আগে ইন্ডিকেটার দিয়ে বলছে ইন্ডিকেটার বুঝতে পারছো না, আমাকে বোকাচ্ছো তো ইন্ডিকেটার শেখাচ্ছে। ছাড়ো, এসব হতেই থাকে, ভেবে লাভ নেই। তো যেটা বলছিলাম যে আমার পার্সোনালি মোটামুটি এই 5 জন 6 জন বা 7 জনের টিম নিয়ে গেলে আমি মানে একটু ফাস্ট রিচ করা যায়। আমি বৈদিকদার বৈদিকদা ছিল, দেখা হয়েছিল আগের যে ভিডিওটা বৈদিকদার সাথে দেখা হয়েছে, ওই ভিডিওতে বলছিলাম বৈদিকদা এত বড় টিম নিয়ে যায়, যার জন্যে বড় টিম হলে একটু প্রবলেম হয়, একটু স্লো ডাউন হতে হয়। বাট আমার মানে ইনভিটেশন সবার জন্য আছে, যারা সত্যি কথা বলতে কেউ যদি যেতে চায় আমাদের সাথে জয়েন হতে চায়, তাহলে অবশ্যই মানে আসতে পারো। আমি সবাইকে নিয়ে যেতে রাজি আছি, কোনো নেই। বাট আমি বললাম যে আমাকে 2-1 জন বলেছে যে নেক্সট প্ল্যান করলে জানাতে, তার জন্য আমি ভিডিওতে এটাও বলছি যে আমার নেক্সট প্ল্যান এরকম টাইমেই আছে, জুনের ফার্স্ট উইকের দিকেই বেরোবো। এই হচ্ছে ব্যাপার। এখন অনেকটা কথা বলে নিয়েছি, অনেকটা স্ট্রেচে কথা বললাম, অনেক কিছু বললাম। এবার একটু বাইকটাকে এনজয় করি। আমি অনেক দিন ছাড়া একে নিয়ে বেরোই। বলছিলাম যেরকম আগের এতেও যে আমার কাজ মিটে যায় স্কুটিতে, তো ওটা নিয়েই চলে। আমি তো অনেক দিন পর পেয়েছি একটা ফাঁকা রাস্তা দিয়ে এরকম, তো বাইকটাকে একটু এনজয় করি। চলো দেখতে থাকো। হলদিয়া পৌঁছে গেছি। এবার ওই ওদের বাড়িতে যাচ্ছি। আমি রাস্তাটা জানি না, পেছনে মামা জানে ভালো করে, তো মামাই দেখাচ্ছে রাস্তা, আমি যাচ্ছি। চলো এনজয় করো। আমি পৌঁছে ক্যামেরা অন করবো একদম, আমি একদম পৌঁছে কথা বলছি। সো মোটামুটি ফাইনালি পৌঁছে গেছে। ওপরে এখানে মোটামুটি ছোটোখাটো কিছু পার্টি হচ্ছে। যাই হোক, অনেকটা লেট হয়ে গেল, কয়েকটা কাজ ছিল ওদের বাকিদের আর কি, যেটা মেটানোর জন্য দেরি হয়ে গেছে। চলো দেখা যাক। ব্লগটা লেন্দি করবো না বেশি, ভেতরে কিছু দেখাচ্ছে না। সো দেখো বস, 1:30 বাজে, ঠিক আছে। আর মানে একটা ফাংশনে ছোটোখাটো এসেছিলাম, কেউ ছাড়ার ছিল না, বাট এনিহাও জোর জার করে বেরোচ্ছি। কজ কি সিচুয়েশন এরকমই যে বাড়ি যেতে হবে, বাড়ি বেরিয়ে যাচ্ছি। মোটামুটি অনেক রাত হয়ে গেছে, 1:30 বাজে, মানে বুঝতেই পারছো সবাই কত রাত হয়েছে, অনেকটা রাত হয়ে গেছে। মোটামুটি তাও 40-45 কিলোমিটার্স মতো যেতে হবে। আমার সাথে ও আছে, হ্যাঁ সৌরভ, বাকিরা সবাই ওখানে থেকে গেছে। আমাকে বেরিয়ে যেতে হচ্ছে কারণ আমার ওয়াইফের একটুখানি শরীর খারাপ আর কি। তো অ্যাট লাস্ট যেটা বলার, ছোট্ট একটা ব্লগ ছিল, এখানেই ব্লগটাকে এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, একটা কমেন্ট করে অ্যাপ্রিসিয়েট করবেন, আর রানিং হুইলসকে সাবস্ক্রাইব করুন, সুপ্রিয়া সামন্তকে ফলো করুন। বাই, টাটা। সত্যি কথা বলবো, এই রাস্তাটাতে চালাতে মানে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। চারিদিকে দুদিকে গাছ, ঠিক আছে, মাঝখান থেকে এই ধরনের ছোট্ট একটা স্ট্রিট লাইট, একদম ডিম একটা লাইট জ্বলছে, ঠিক আছে। এই ধরনের স্ট্রিট লাইট আছে, দুদিকে একদম সুন্দর গাছ, মাঝখান দিকে রাস্তা যাচ্ছে,
হালকা একটু ভয় করছে। এইদিকে হলদিয়া ডকের পুরো লাইট আর ফ্যাক্টরিজগুলোর লাইট জ্বলছে, অদ্ভুত লাগছে, অদ্ভুত একটা অনুভূতি। অনেক দিন বাদে জিনিসটা ফিল হলো, হালকা একটুখানি ভয়, হালকা একটুখানি অ্যাডভেঞ্চারাস লাগছে, দারুণ লাগছে, দারুণ।